উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন স্টিকার ফিক্সিং প্রচার কর্মসূচি পালন করা হলো। সকাল 11টা থেকে উল্টোডাঙ্গা থেকে জোড়াবাগান পাওয়ার হাউস অটো স্ট্যান্ড পর্যন্ত তৃণমূলের ভোট প্রচার করা হয়, চলবে দুপুর অবধি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক চন্দন দে ও সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত, শর্মিষ্ঠা পান, ওয়ার্ড সভাপতি রাজা মণ্ডল, 20 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি প্রবীর সেন সহ অটো চালক ভাইদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমর সেল, নিতিন সাউ, সাহেব দাস, সুব্রত রায় ও প্রমুখরা। চলছে লোকসভা নির্বাচন, রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। এদিকে চাঁদি ফাটা রোদ, চলছে তাপপ্রবাহ। তবে ভোট প্রচারে খামতি নেই। তৃণমূলের এবারের নয়া স্লোগান জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন। সেই স্টিকার ফিক্সিং প্রচার কর্মসূচি পালন করা হলো এদিন। দেখুন, গত ব্রিগেডের জনসমাবেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই স্লোগানটা দেয়, জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন। আপনারা জানেন, বাংলায় বিরোধীরা দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে বাংলার মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার যেভাবে দীর্ঘ 12 বছর ধরে উন্নয়নমূলক কাজকর্ম করছে, তাতে তাদের গাত্রজ্বালা এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার বঞ্চনা। যাই আমরা পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে নানা রকমভাবে চেষ্টা করেছে মানুষের সঙ্গে বঞ্চনা করতে। তার প্রতিস্বরূপ আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছুই। আমাদের মামাটি মানুষের সরকারকে হেনস্থা করার জন্য এবং কেন্দ্রীয় সরকার, মোদী সরকার এবং বিজেপি সরকার বাংলার মানুষের সঙ্গে বিমাতৃমূলক আচরণ করে চলেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা বঞ্চনা করে চলেছে। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করছে। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে দীর্ঘদিন ধরে। বাংলার থেকে জিএসটির টাকা বাংলা থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষের যে প্রাপ্য, যে অধিকার আমাদের, যেটা উত্তরপ্রদেশ সরকার পাবে, যেটা হরিয়ানা সরকার পাবে, পশ্চিমবাংলা সরকার পাবে না কেন? পশ্চিমবাংলার সঙ্গে বিভক্তিমূলক আচরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার। এটা কেন্দ্রীয় সরকারের সামনেই নির্বাচন শুরু হয়ে গেছে। সেই নির্বাচনে আমরা চাই পশ্চিমবাংলায় বিরোধীদেরকে বিসর্জন না দিতে পারলে তথা ভারতবর্ষের মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কাজ সারা ভারতবর্ষের দিকে আমরা ছড়িয়ে দিতে চাই, সেটা কিন্তু আমরা পারবো না। তাই বিরোধীদের বিসর্জনের জন্য আমরা আজকে এই পাওয়ার হাউস টু উল্টোডাঙ্গা রুটের অটো অপারেটর ইউনিয়নের যে কর্মসূচি আজকে গ্রহণ করেছিল, সেই কর্মসূচি আজকে আমরা সফল করেছি। সমস্ত গাড়ির মধ্যে আমাদের স্টিকার লাগিয়ে দিয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে, কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের সঙ্গে আচ্ছে দিনের নাম করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারিকরণ করা শুরু করেছে, সরকারি সম্পত্তিকে বেচে দেওয়া হচ্ছে, সরকারি আজকে রেল বিক্রি হয়ে যাচ্ছে, বিএসএনএল বিক্রি হচ্ছে, ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এই কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সরাতে হবে। মানুষের অধিকার, মানুষের যে অধিকার ছিল নিজস্ব জিনিস বলে মনে করতো কোল ইন্ডিয়ার সম্পত্তিকে, আর মানুষ মনে করতো রেল আমার নিজস্ব, কিন্তু সেই সমস্ত সম্পত্তিকে আজকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই নির্বাচনের মধ্যে যে বিরোধী আমরা বিজেপিকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ থেকে উৎখাত করতে চাই। কারণ আজকে গ্যাস, পেট্রোল, ডিজেল যেভাবে দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তার জন্য আমাদের অবিলম্বে এই কেন্দ্রীয় সরকারকে সরাতে হবে। আজকে আপনি ভাবুন যে রান্নার গ্যাস আজকে 1000 টাকা কস্ট করে গেছিলো, আবার নির্বাচন আসতে 200 টাকা কমিয়ে দেওয়া হলো। আবার দেখব নির্বাচন কেটে গেলে কেন্দ্রীয় মোদী সরকার এসে গেলে তারা আবার সেই দাম 2000 টাকা করে দেবে। আজকে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে। আজকে মনে করি এই অটো ভাইয়েরা, দাদারা যেভাবে নিজেদের স্বার্থ ত্যাগ করে পেট্রোলের দাম বাড়ার পরে, গ্যাসের দাম বাড়ার পরেও
এই রুটে গাড়ি ভাড়া বাড়ায়নি। কেন? মানুষের কথা চিন্তা করে, কষ্ট করে তারা সকাল থেকে গাড়ি চালিয়ে খায়, কিন্তু তারা তাও চিন্তা করছে যে তাদেরকেও জিনিসপত্র কিনে খেতে হয়, তাই তারাও চেষ্টা করেছে যে না, মানুষের স্বার্থে আমরা এই মুহূর্তে ভাড়া বাড়াবো না। তো আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে যাতে পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমায়, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ চাইছে মোদী সরকারকে এবং বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনই চলে, এবার 2024 কেন্দ্রে বিজেপি থেকে সরাতে হবে, ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে সরাতে হবে। কারণ যদি ভারতবর্ষে এই বিজেপি সরকার থাকে তাহলে মানুষের গণতন্ত্র অধিকার থাকবে না। মানুষের যে অধিকার, আজকে আপনারা ভাবুন, যারা নির্বাচনে ভোট দিচ্ছে তাদেরকে আজকে সিএ আইন এনে তাদেরকে আজকে বলা হচ্ছে ভারতবর্ষের তারা নাগরিক নয়। মূলত 2014 সালে একটা সরকার ভারতবর্ষের মানুষকে ভুল পথে চালিত করে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল বা এখনও রয়েছে, যাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো রকম কোনো ভূমিকা ছিল না, উপরন্তু তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিরূপ আচরণ করেছেন। ঠিক তারাই রাম মন্দির এবং বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষের হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল, সেটাকে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ভেদাভেদ সৃষ্টি করে তারা ক্ষমতায় চলে আসে। এবং ক্ষমতায় আসবার আগে পর্যন্ত তারা যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যেমন কালো টাকা উদ্ধার, প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, ভারতবর্ষের আর্থিক পরিকাঠামো শক্তিশালী করা, এবং পেট্রোল ডিজেল সহ ভারতবর্ষের যে সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য সেটাকে একটা নিয়ন্ত্রণ রাখা, এরকম যে কর্মসূচিগুলো দিয়েছিল, তারা কোনো কর্মসূচি সেভাবে পালন করতে পারেনি। উপরন্তু যখন ভারতবর্ষের বুকে রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন দেখা যায় যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই সরকারের যে রথ, সেই রথ জনস্বার্থ বিরোধী নীতি প্রয়োগের বিরুদ্ধে যিনি গর্জে ওঠেন সর্বপ্রথম, তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিগত 2011 সাল থেকে 2024-এর আজকের দিন পর্যন্ত যে সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে আজকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামের চাষি থেকে শুরু করে একদম সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষেরা যে উপকৃত হচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে, সেগুলোকে একদিকে বন্ধ করবার জন্য যে বিভিন্ন রকমভাবে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছেন, এবং পশ্চিমবাংলায় তামাম দেশের নেতৃত্বরা, বিজেপির নেতৃত্বরা এসে পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে ভ্রান্ত শ্রমনীতি প্রয়োগের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ, শ্রমজীবী মানুষ, যেখানে 70 থেকে 75% শতকরা মানুষ শ্রমজীবী মানুষ, তাদেরকে ভাত কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। যেমন 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হবে। 300 জনের নিচে কর্মরত কোনো শ্রমিক তার ন্যায্য দাবি আদায়ের জন্য বা কোনো রকম কোনো মালিক যদি কোনো রকম অন্যায় অত্যাচার তার প্রতি করে, তাহলে তিনি কোনো জায়গায় কোনো কমপ্লেন করতে পারবেন না, অভিযোগ জানাতে পারবেন না, এমনকি লেবার কোর্ট এবং লেবার কমিশনে পর্যন্ত যেতে পারবেন না। একটা সিএ প্রয়োগ করে দিয়ে ভারতবর্ষের মানুষকে একটা অস্বস্তিকর ভবিষ্যৎ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। তারা বলছে সেই 1952 সাল থেকে যে ভোট প্রক্রিয়া, যে মানুষগুলোর ভোটে একটা সরকার নির্বাচিত হয়েছে, সেটা কেন্দ্রীয় সরকারও নির্বাচিত হয়েছে বিগত 2টো নির্বাচনে, এবং এই নির্বাচিত যাদের ভোটে হয়েছেন তাদেরকেই বলছেন নাগরিকত্বহীন করে দেওয়ার চক্রান্ত করছেন। তাদেরকে বলছেন নতুন করে আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এহেন জনস্বার্থ নীতির বিরুদ্ধে সর্বদা গর্জে ওঠেন, কারণ তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে সাধারণ ঘর থেকে উঠে এসে বাংলার মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নতুনভাবে বাংলার মানুষকে আবার হাতে কাপড়ে, নতুনভাবে মোটা কাপড়ে রাখবার জন্য তিনি প্রয়াস করছেন। এইটাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা যেমন বাংলা বিরোধী চক্রান্ত করছে, তাই আমরা বলছি বাংলা বিরোধীর বিসর্জন। যারা এই বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার ন্যায্য পাওনা 100 দিনের কাজের টাকা তিনি দিচ্ছেন না,
অথচ ট্যাক্স দিয়ে কিন্তু তিনি 6.5 কোটি টাকা নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। আর আমাদের 100 দিনের টাকা বকেয়া রয়েছে 1,60,000 টাকা। জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফ থেকে একটা স্টিকার আমরা তৈরি করেছি আমাদের সভাপতি স্বপন সমাদ্দার এবং রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, স্বীকৃতি রয়েছে। তাই বলছি আমরা, যারা বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা বাংলা বিরোধী, যারা বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে বাংলার মানুষকে টুকরো টুকরোভাবে বিভাজন করতে চাইছে, এই বাংলা বিরোধীদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য সারা বাংলার মানুষের কাছে আমরা আওয়াজ তুলছি যে মানুষের জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। আমরা তৃণমূল সরকারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিটি বাংলার মানুষের কাছে তাদের ন্যায্য অধিকার পাওনা ন্যায্য অধিকার পৌঁছে দিতে চাই। সেটা আবাস যোজনার টাকা থেকে শুরু করে 100 দিনের টাকা, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আহ্বান জানাচ্ছি উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফ থেকে। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই কর্মসূচি চলছে। আমরা মানুষকে বলছি যে আপনারা গর্জে উঠুন, আওয়াজ তুলুন যে বিজেপি তুমি দেশ থেকে দূর হাঁটো, নতুন দিগন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে তৈরি হোক, ভারতবর্ষের মানুষ সুস্থ শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকুক। আমরা এই প্রয়াস সার্থক করবার জন্য আজকে আমরা এই জোড়াবাগান পাওয়ার হাউসের সামনে যে অটো ইউনিয়ন রয়েছে বা অটো চালক ভাইয়েরা রয়েছেন, তাদের উদ্যোগে বা তাদের নেতৃত্বে আমরা আজকে জেলা কমিটি থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে ছিলেন উত্তর কলকাতা জেলার সাধারণ সম্পাদক INTTUC চন্দন দে, আমি সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার সঙ্গে শর্মিষ্ঠা পান ছিল কার্যকারী সদস্য, এবং প্রবীর সেন যিনি আমাদের এই ওয়ার্ডের 20 নম্বর ওয়ার্ডের আমাদের প্রস্তাবিত সভাপতি, এবং সর্বোপরি যার আশীর্বাদ এবং শুভেচ্ছা এই কর্মসূচিতে ছিল, আছে এবং থাকবে, এবং যার জন্য আমরা এই কর্মসূচিকে সুন্দর এবং সফল করতে পারলাম, আমাদের প্রিয় পৌরপিতা মাননীয় শ্রী বিজয় উপাধ্যায় মহাশয়। আমরা জেলা কমিটির তরফ থেকে বিজয় উপাধ্যায় সহ এই অটো চালক প্রত্যেক ভাইকে আমরা আন্তরিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই স্টিকার কর্মসূচিটা সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে লোকসভার ভোট করে সমস্ত মানুষদের এমপিদের নাম ঘোষণা করে, সেদিনকেই আমাদের এই স্টিকার কর্মসূচি নেওয়া হয়। এবং এই স্টিকার কর্মসূচি আমাদের যে সারা পশ্চিমবঙ্গের যিনি সভাপতি INTTUC ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথম নির্দেশ দেন আমাদেরকে করতে, এবং সেটা আমাদের যে উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাদ্দারের নির্দেশে আজকে আমরা পাওয়ার হাউসের সামনে থেকে শুরু করে নিই। আমাদের গতকালকেও শোভাবাজার মেট্রো স্টেশনে হয়েছে, তার আগে করেছে হচ্ছে আপনার 39 নম্বর ওয়ার্ডে হয়েছে, 68 নম্বর রুটে হয়েছে চালু। তাই আগামী দিন যত দিন না আমাদের ভোট হচ্ছে, আমাদের উত্তর কলকাতার ভোট হচ্ছে 1 জুন, তার আগে পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এর একটাই গর্জন, সেটা হচ্ছে সারা বাংলা থেকে নয়, সারা ভারতবর্ষ থেকে ভাজপা জুমলা পার্টি যে নেতৃত্ব দিচ্ছে, সেই দাড়িওয়ালা যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, সে রবীন্দ্রনাথ, তাকে উৎখাত করার জন্য সবার আগে যেটা বাংলা থেকে গর্জন উঠেছিল 1947 সালে যে ভারত স্বাধীন হয়েছিল, সেই গর্জন এবারে 2024-এ একটাই গর্জন, যেটা হচ্ছে বিরোধীদের বিসর্জন, অর্থাৎ বিজেপিকে ধূলিসাৎ করতে হবে ভারতবর্ষের মাটি থেকে। যেরকমভাবে নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কিন্তু মোদী সরকার বলছে বারবার ধরে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের অধিকারকে হনন করব। যার এরকম বিদ্বেষ নীতি, একতন্ত্র নীতি, যে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, তার সর্বনাশ যতক্ষণ না আমরা সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ তাকে উৎখাত করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রামটি চলতে থাকবে। এবং আমরা সবাই মিলে একটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে 4 জুন যে সারা ভারতবর্ষের রেজাল্ট বেরোবে, তাতে অবশ্যই এই ভাজপা সরকার ধূলিসাৎ হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আগামী 1 জুন আমাদের উত্তর কলকাতার ভোট, সেখানে যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোনেরা, দাদা দিদিরা, বৃদ্ধারা সবাই গিয়ে যেন সকাল সকাল নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায় গত 5 বছর আগে 96,000+ ভোটে জিতেছিল। আমরা চেষ্টা করব যাতে 1.5 লাখেরও বেশি ভোটে উনি জিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
সোনার মুকুটে আর একটা পালক যেন সংযোজিত করে। এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি প্রত্যেকটা 10 কোটি মানুষের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেন 42 হয় এবং বিরোধীরা যেন মুখ থুবড়ে পড়ে। এটাই বলবো। জয় হিন্দ, বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।